রাত তখন প্রায় 2টা। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল আমার। কেন যেন মনে হচ্ছিল কেউ একজন আমার ঘরের ভিতরে আছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম। ঘরটা অন্ধকার। জানালার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো ঢুকছে। প্রথমে কিছুই বুঝতে পারিনি, কিন্তু কিছুক্ষণ পরেই খেয়াল করলাম আমার দরজাটা আস্তে আস্তে নিজে নিজেই খুলছে। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বিছানায় চুপচাপ শুয়ে রইলাম। নড়াচড়া করার সাহস পাচ্ছিলাম না। হঠাৎ করে দরজা ফাঁক দিয়ে একটা ছায়া ঢুকলো। ছায়াটা ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসছে। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল যদি আমি না দেখি তাহলে হয়তো ও আমাকে দেখবে না। কিন্তু হঠাৎ কানের পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। তুমি আমাকে ভুলে গেছো। গলার আওয়াজটা ছিল একেবারেই ফিসফিসে, কিন্তু তাতে এমন এক রাগ আর কষ্ট ছিল যা শুনে শরীর কাঁপতে লাগলো। আমি ধীরে ধীরে চোখ খুললাম, আর যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। আমার সামনে দাঁড়িয়ে আছে একজন মেয়ে। তার চুল এলোমেলো, মুখটা ফ্যাকাশে, আর আর চোখ দুটো একদম কালো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি তাকে চিনি। সে আমার পাশের বাড়ির মেয়ে, যে কয়েক মাস আগে হঠাৎ করেই মারা গিয়েছিল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু সে আমার দিকে ঝুঁকে এসে আবার বলল, আমি তো প্রতিদিন আসি, তুমি কি আমাকে দেখতে পাও না? আমার শরীরে একদম জমে গেল। আমি চিৎকার করে করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করে সে আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। তার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। তারপর ধীরে ধীরে সে আমার দিকে ঝুঁকে এসে কানে কানে বলল, আজকে আমি তোমাকে নিয়ে যাব। ঠিক তখনই